সহস্রমুখ, তুমি কি ভীত? তুমি কি এটা দেখতে এসেছো যে আমি তোমার মামা ভাস্কর্ণকে বধ করে তোমাকে দুর্বল না করে দিই? ভাস্করণের মৃত্যুর ভয় আমার নেই রাম, ভয় তো তোমার মৃত্যুর আছে। যদি ভাস্করণ তোমাকে মেরে ফেলতো আমি অত্যন্ত দুঃখ পেতাম, কারণ তোমার মৃত্যুর কারণ একমাত্র আমি আশ্চর্য হয়েছিলাম যে ভাস্করণের সঙ্গে যুদ্ধ করতে তুমি স্বয়ং কেন গেলে, কিন্তু এখন বুঝতে পেরেছি তুমি আমার কাছে পৌঁছতে চেয়েছিলে। অযোধ্যা থেকে দূরে আমার সম্মুখীন হতে চেয়েছিলে। তুমি যদি আমার সঙ্গে যুদ্ধ করতে চাও সহস্রমুখ, তবে এসো, তোলো অস্ত্র আর যুদ্ধ করো। আমার শস্ত্র সর্বদা আমার সঙ্গে থাকে রাম, আমার মুখই আমার ধনুক, যা সহস্র দিকে ছড়িয়ে আছে। শব্দই আমার বাণ, যা ব্যক্তির মনকে চিড়ে ফেলে। অসত্য আমার খড়গ, যা সত্যের প্রমাণকে কেটে ফেলে। আর সন্দেহ আমার চক্র, যা বিবেককে বুহে আটকে ফেলে। আর অবিশ্বাস আমার বর্ষা, যা ধর্মের বুক চিড়ে দেয়। বলো রাম, আছে এতগুলো অস্ত্রের সম্মুখীন হওয়ার ক্ষমতা? আছে আমাকে পথ থেকে সরানোর শক্তি? আছে আমাকে বধ করার সামর্থ্য? এই ভ্রম তোমার ভ্রাতা রাবণেরও ছিল। জানি রাম, জানি তুমি মহান যোদ্ধা, কিন্তু আমি দশানন রাবণের মতো মূর্খ নই। সে জানতো যে বাহুবলে তোমার বিরুদ্ধে জেতা অসম্ভব, কারণ তোমার পক্ষে ইন্দ্র আছেন। তা সত্ত্বেও রণক্ষেত্রে তোমার সম্মুখীন হলো। যে যুদ্ধ বুদ্ধি দিয়ে লড়তে হতো, সে যুদ্ধে ক্ষমতা প্রয়োগের ভুল করল। এমনকি ঘন বনও সহজেই কাটা সম্ভব রাম, কিন্তু আমি সারা জগতে জন্মানো ঘাস, যাকে দেখতে দুর্বল মনে হয়, কিন্তু আসলে সে অনন্ত। আমাকে এক জায়গা থেকে উপড়াবে, আমি আরো সহস্র জায়গায় জন্মাবো। আমার রক্ত ক্ষরণ হলে আমি রক্ত বীজ হয়ে যাব। তোমার ক্ষমতা সম্পর্কে আমি জানি, কিন্তু অযোধ্যাবাসীর দূষিত মন আমার ক্ষমতার প্রমাণ। রঘুকুলের সত্যের প্রকাশে অসত্যের অন্ধকারের বিনাশ নিশ্চিত সহস্রমুখ। যে রাম রাজ্যের কল্পনা সমগ্র সংসার করছে, তা অযোধ্যায় কখনো স্থাপিত হবে না রাম। যে প্রহার করে তার হাতকে আটকানো যায়, কিন্তু যে মুখ কথা বলে তাকে আটকানো যায় না। আমি সহস্র রাবণ, আমার সহস্র মুখের প্রভাবে অযোধ্যা হাহাকার করবে। তোমার মন্ত্রী এবং অমাত্যদের মনে লোভ লালসার বাসা গড়ব। প্রজাদের মনে অবিশ্বাস আর সংঘর্ষের বীজ বপন করব। পরিবারের মনে ঈর্ষা আর বিদ্বেষ জন্মাবে। রাজ্যে বিদ্রোহ উৎপন্ন করব। ধর্মের ধরিত্রীতে অধর্মের পুষ্প জন্ম নিতে পারে না সহস্রমুখ। তোমার বিষের কুম্ভ কখনোই আমার নগরীতে ছলকাবে না, কারণ আমি এই মুহূর্তে এই স্থানে তোমাকে বন্দী করব। দেরি করে ফেললে রাম, ধনুক থেকে তীর বেরিয়ে গেছে। প্রজা তো দূর, তুমি তো তোমার স্ত্রী সীতাকেও রক্ষা করতে পারবে না। লোকের অপবাদ থেকে, নিন্দা থেকে, কুমন্ত্রণা থেকে নিজের আগামী প্রজন্মকে পর্যন্ত রক্ষা করতে পারবে না। অপমানের থেকে যখন অসত্য পরিবারে প্রবেশ করে,
তখন প্রেম আর সম্মান সবার প্রথমে জানলা দিয়ে পালিয়ে যায়। সত্যি বলবো রাম, আমি তোমাকে বধ করব না, বরং তোমাকে জীবিত রেখে তোমার মৃত্যুকে উপভোগ করব। তোমার মর্যাদা ধ্বংস হওয়ার সাক্ষী থাকব, যখন সম্পূর্ণ বিশ্ব এক সুর এক রাগে গাইবে যে রামের সীতা দূষিত, অপবিত্র, চরিত্রহীন সে। পাপী, তুই আমার মায়ের নামে অপশব্দ বলছিস? হনুমান, আহ! অনেক দেখেছি তোর ছলনা, এবার তুই দেখবি মাতা সীতার এই পুত্রের শক্তি। তোকে এই মুহূর্তে বিনাশ করে দেব আমি, তোর করা জঘন্য অপরাধের জন্য আর তোর ভ্রমের জন্য। হয় তুমি অত্যন্ত সরল বা মহামূর্খ বানর। এটাও জানো না যে অসত্যকে যত উঁচুতে তুলবে সে তত ক্ষমতাশালী হয়, ততটাই শীঘ্র ছড়িয়ে পড়তে পারে সে। রাঘবের স্ত্রী দূষিত। রাঘবের স্ত্রী দূষিত। রাঘবের স্ত্রী দূষিত। সীতা, সীতা। অধর্ম নিজেকে যতই লুকিয়ে রাখার চেষ্টা করুক, আমার শ্রীরাম তাকে নাশ করার কোনো না কোনো উপায় ঠিক বের করবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ক্ষমতার জয় জয়কার হয় নাকি দাদা? হ্যাঁ, যা হয়েছে তারপরে রাম সীতার নামে জয় জয়কার দেওয়া যায় নাকি? যে রামরাজ্যের কল্পনা সমগ্র সংসার করছে তা অযোধ্যাতে কখনোই স্থাপিত হবে না রাম। তোমার মন্ত্রী আর অমাত্যদের মনে লোভ লালসা বাসা বাঁধবে, পরিবারের মন ঈর্ষা আর বিদ্বেষে পরিপূর্ণ হবে, রাজ্যে বিদ্রোহ উৎপন্ন করব। হনুমান, খেয়াল রেখো সহস্রমুখের উল্লেখ যেন অযোধ্যায় কারো সামনে না হয়। কিন্তু প্রভু, প্রজাদের সাবধান করার প্রয়োজন রয়েছে। জানি হনুমান, কিন্তু যুদ্ধে বিজয়ী হবার পরে প্রজা এবং সৈন্যরা উৎসবের কামনা করে, অবসাদের নয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। सिया राम जय जय राम। मंगल भवन मंगल हारी, द्रवहु सुदशरथ अजर बिहारी। मधुर सरस अरुवति मन भावन।
যদিও রাম অনেক যুদ্ধ জিতেছে, কিন্তু এটা রাজা রামের প্রথম বিজয়। মা, আপনার দেখা উচিত ছিল কিভাবে দাদা ওই দুষ্ট ভাস্কর্ণের বিনাশ করলেন। না ও মাটিতে ছিল আর না বায়ুতে। মহাবলী হনুমানের সহযোগিতায়। মহাবলী হনুমান এই যুদ্ধে সৈন্য না হয়ে দাদার সেবক হয়ে এই যুদ্ধে পূর্ণ সহযোগিতা করেছেন। ওনাকে ছাড়া এই যুদ্ধে জয়লাভ সম্ভব ছিল না, তাই না দাদা? এত বিনম্র হয়েও না লক্ষণ। আমার বীরত্বের কাহিনী বলতে গিয়ে নিজের শৌর্য লুকোচ্ছ। সংহার দমনকে কত সাহসের সঙ্গে মেরেছ, আর ভাস্কর্ণকে বধ করতে তোমার প্রাণের ঝুঁকি নিয়েছিলে তুমি। এই বিজয় কেবল রাজা রামের নয়, সমগ্র অযোধ্যাবাসীর। আর অযোধ্যা ঠিক এভাবেই প্রতিটি যুদ্ধ জয় করবে, তা সে যুদ্ধ ভিতরের হোক বা বাইরের। राम सिया राम सिया राम सिया राम राम सिया राम सिया সঠিক সময়ে এসেছ পুত্র। হ্যাঁ পুত্র, কাল বসন্ত পঞ্চমীর দিনে সীতার স্বাদের অনুষ্ঠানের শুভ মুহূর্ত স্থির করা হয়েছে। তোমার ওখানে উপস্থিত থাকা অনিবার্য। এখন তুমি চলে এসেছো, তাহলে সব পূজা বিধিবিধান সম্পূর্ণ হবে। অবশ্যই মা। বিস্মিত হবেন না, এটা আপনারই। কৌশল্যা মাতা দিয়েছেন। বলছিলেন যে খেলনা দিয়ে পিতা খেলেছেন, পুত্রও সেটা দিয়ে খেলবে। তবে রাজা হওয়ার পরে আপনি একটি প্রতিশ্রুতি ভুলে গেছেন আর্য। কোন প্রতিশ্রুতি? সেটাই যেটা বিবাহের সময় দিয়েছিলেন। আমি অর্ধাঙ্গিনী আপনার, সুখের পাশাপাশি দুঃখ আর চিন্তারও সমান ভাগিদার আমরা। তাহলে বলুন, এমন কি আছে আর্য যা আপনার জয়ের হাসিকে মলিন করে দিয়েছে? কি করে বলবো সীতা, সময় এবং নিয়তি অনেক বড় পরীক্ষা নিতে চলেছে। আগামী সময় অনেক বড় পরীক্ষার। তা তো ভালোই আর্য। কোষ্ঠী পাথরের স্বর্ণকেই তো যাচাই করা হয়। আপনি ওই আসরিক শক্তি নিয়ে চিন্তিত না আর্য? গুরু বশিষ্ঠ বলেছেন আমাকে যে কোনো আসরিক শক্তির ছায়া আছে আমাদের রাজ্যের উপর, যা প্রজাদের মনন আর চিন্তা ভাবনাকে মলিন করছে। যে রামের সীতা দূষিত, অপবিত্র, চরিত্রহীন সে। ভাবনার শক্তি বুঝি আমি আর্য। একটি খারাপ ভাবনা সব ভালো ভাবনাকেও মলিন করে দিতে পারে। এটা নিয়েই আপনি ভাবছেন, তাই না? গুরুবর আমাকে এও বললেন যে ভাবনাকে শাস্ত্রের দ্বারা নয়, ভালো সংস্কারের দ্বারা বদলানো যায়। গুরুদেব ঠিকই বলেন সীতা, শিক্ষার শক্তি মানুষকে স্থির করতে পারে, কিন্তু এ এতটা সরল হবে না। যেমন পাকা মাটির পাত্রে আর মাটি লাগানো যায় না, ঠিক তেমনই একজন ব্যক্তির যুবক হয়ে যাবার পর তার পাওয়া শিক্ষা পরিবর্তন করা যায় না। শিক্ষা বালকদের দেওয়া যায় সীতা, যুবকদের তো শিক্ষিত করা হয়। আর আমিও এখন তাই করব। আমার রাজ্যকে, আমার প্রজাদের শিক্ষিত করব।
কারণ বিদ্যাই এখন একমাত্র পথ। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আর্য, আপনি যা ভেবেছেন তা সম্পূর্ণ অবশ্যই করবেন। তোমার সঙ্গ ছাড়া এসব সম্ভব নয় সীতা। তোমার আমার প্রতি অটুট বিশ্বাসই আমার শক্তি। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। আমি অর্ধাঙ্গিনী আপনার, আমি আছি আপনার সাথে। আমরা দুজন মিলে সব সামলে নেব আর্য। আমরা দুই নই, আমরা তিনজন। আমাদের প্রেম এবং শিক্ষার অংশ আছে তোমাদের সঙ্গে। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया ॐ मधव्याः संवृताः पृथ्वये समाश्च विश्वकर्मणाः संवृतताग्रे। সীতা, এই উপাদান তোমার ডান হাত দিয়ে নিয়ে নিজের নাকের কাছে রাখো আর সুগন্ধ নাও। এর এই সুগন্ধ তোমায় আর তোমার সন্তানকে সুস্থ রাখবে। मंगल भवन मंगल हारी, द्रवहु सुदशरथ अजर बिहारी। শিশু আর সমাজের কল্যাণের জন্য পিতামাতার পাশাপাশি পরিবারের বাকিদেরও এই আশ্বাস দিতে হবে যে তারা গর্ভে পালিত হওয়া শিশুকে সমাজের সকল কুরীতি থেকে রক্ষা করবেন। মুদগল ঋষি ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। প্রার্থনা করায় স্বয়ং ভগবান বিষ্ণু ওনাকে বৈকুণ্ঠে নিয়ে যেতে এসেছিলেন। গর্ভধারণের পর এই ঔষধি অমৃতের সমান রাম। যেভাবে সূর্যের কিরণ পৃথিবীতে জীবন দান করে, সেভাবেই এই ঔষধি গর্ভস্থ শিশুকে পুষ্টি দান করে, শরীরের পাশাপাশি আত্মাকেও শক্তিশালী করে তোলে। মাতা হলেন শিশুর আধার। শিশুর প্রতি নিজের দায়িত্ব সম্পর্কে সদা সচেতন থাকেন। তবে শিশু আর সমাজের কল্যাণের জন্য পিতামাতার পাশাপাশি পরিবারের বাকিদেরও এই আশ্বাস দিতে হবে যে তারা গর্ভে পালিত শিশুকে সমাজের সকল কুরীতি থেকে বাঁচাবেন আর তাদের বিকাশে সর্বদা সাহায্য করবেন। একদিকে রাজধর্মের দ্বিধা, কেমন রাজা নিজের স্ত্রীর জন্য রাজধর্মই ভুলে গেল। অন্যদিকে এক স্বামীর যন্ত্রণা। শ্রীরাম, মিত্র, দেখো তো কি জানি কিভাবে আমার এই বস্ত্র মলিন হয়ে গেছে। এটা হ্যাঁ, পরিষ্কার হয়ে যাবে তো?
এটা তো শিব মন্দিরের পেছনের দেওয়ালের ময়লার দাগ। মন্দিরের পেছনে জাম গাছ আছে, তার রস, প্রদীপের তেল, প্রদীপের কালি সব মিলিয়ে এই ময়লা তৈরি হয়েছে। এই দাগ তোলা একটু কঠিন, কিন্তু চিন্তা করো না, এই দাগ উঠে যাবে। অদ্ভুত, এত সহজে চিনতে পারলে, গভীর অভিজ্ঞতা তোমার। ময়লা চিনে তা পরিষ্কার করা, এটাই তো বস্ত্রকের কাজ। সমগ্র নগরের মলিন বস্ত্র এখানেই আসে। বড় বড় ধনী মানুষদের বস্ত্রের দাগ দেখে আমি ঠিকই বুঝতে পারি যে কে কোথা থেকে ময়লা মেখে এসেছে। এ তো দৃঢ় প্রত্যয়। বাহ, খুব ভালো, খুব ভালো। তাহলে এটাও বুঝতে পারো নিশ্চয়ই যে মলিনতা ব্যক্তির শরীরে আছে না বস্ত্রে। এবার আমার সীমা তো বস্ত্রেই সীমিত। আমি বস্ত্রের দাগই চিনতে পারি, আর সেগুলোই আমি পরিষ্কার করি। ঠিক বলেছ মিত্র, বস্ত্রের মলিনতা তো দূর করা সম্ভব, কিন্তু ব্যক্তির মলিনতা দূর করা অসম্ভব। আর বিশেষ করে ব্যক্তি যদি নারী হয়। আমি আসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। আর হ্যাঁ, ওই সাবধানে নদী পেরিও, কারণ জোয়ারের সম্ভাবনা আছে। ঠিক আছে। এটা আপনি সন্ধেবেলা নিয়ে নেবেন। বা মিত্র, শুধু যাওয়ার অনুমতি দিলে, অন্ধকার হওয়ার পূর্বে ফিরে আসার নির্দেশ দিলে না? এতে আবার বলার কি আছে, সে তো ফিরেই আসে। ধন্য রাজা রাম আর তার প্রজারা। সমাজের লাঞ্ছনার কথা জানো আর বোঝো, তাহলে দেখেও না দেখার ভান কেন করছো? ভুলে গেলে নারীর কলঙ্ক কখনোই মোছা যায় না। তোমার মন পবিত্র, কিন্তু সমাজের জঙ্গলে ময়ূর নাচলে কোথায় দেখতে যাবে? সীতাপতিরা। আরে তোমার অযোধ্যা বলছি, সন্ধে নেওয়ার আগে চলে এসো। করে দেব। আমার হাত থেকে পরিত্রাণ নেই, কেউ বাঁচাতে পারবে না। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। একদিকে রাজধর্মের দ্বিধা, কেমন রাজা নিজের স্ত্রীর জন্য রাজধর্মই ভুলে গেল? অন্যদিকে এক স্বামীর যন্ত্রণা। শ্রীরাম, সীতারামের ভালোবাসার এ এক ভয়ঙ্কর পরীক্ষা। দেখুন রাম রাজ্যের পরীক্ষা।